নাম্বার দিলেন বেশি। হিসাবে তো যারা মাকে শ্রদ্ধা করছে তারা আগে জান্নাতে যাবে, ঠিক না বা ঠিক? আমরা মুসলমানের এক গ্রুপ বাবাকে সিজদা করার মাধ্যমে আল্লাহকে পেতে চাচ্ছি, আর হিন্দুরা মাকে সিজদা করে আল্লাহকে পেতে চাচ্ছে। হিসাবে তো যারা মাকে শ্রদ্ধা করছে তাদের রাসূল বলেছেন 3 গুণ মর্যাদা বেশি। তাহলে আমরা যদি বাবাকে সিজদা করে আল্লাহকে পাই, তাহলে হিন্দুরা তো 300 বছর আগেই জান্নাতে চলে যাবে, ঠিক না বা ঠিক? আমি মনে করেছি ওদের যেহেতু মা আছে বাবা নাই, হিন্দুদের কোনো বাবা নামের পূজা আছে? জোরে বলেন, আছে কি? আর আমাদের মুসলমানদের গ্রুপের মধ্যে মা বলে কোনো ভণ্ড পীর আছে নাকি? তা ওরা হচ্ছে মা আছে বাবা নাই, এদের বাবা আছে মা নাই। মা আছে বাবা নাই, এই সন্তান ভালো সন্তান। হ্যাঁ, যে সন্তানের মা আছে বাবা নাই খুব ভালো সন্তান। সমাজে কি খুব ভালো দাম দেওয়া হয় এই সন্তানকে? আবার বাবা আছে মা নাই, মায়ের কোনো খোঁজ নাই, বাবা আছে, এটাও কি খুব ভালো সন্তান? ইউরোপে আমেরিকাতে প্রাচ্যের দেশগুলোতে বাবা যখন সন্তান নিতে চায় তখন একটা মহিলাকে ভাড়া করে নিয়ে আসে, তার সাথে সে যৌন চাহিদা পূরণ করে ওখান থেকে একটা সন্তান বের করে ওই মায়ের কাজই, ওই মেয়ের কাজই শুধু সন্তান দিয়ে দেওয়া। একটু বড় হলে ওখান থেকে চলে যায়, আবার অন্য জায়গায় কাজ করে। তো এই সন্তান যার মায়ের কোনো ঠিক নাই, এই সন্তানও কি ভালো সন্তান? এই সন্তানও ভালো সন্তান। তা আমি মনে মনে করলাম যে হিন্দুদের মা আছে বাবা নাই, আর আমাদের মুসলমানদের এক গ্রুপের বাবা আছে মা নাই, ও বিধবা মহিলা আর এই বিধবা পুরুষ। আমার মনে হয় একসাথে বিয়ে দিলে জাহান্নামের মধ্যে খুব সুখের সংসার কাটাতে পারবে, ঠিক না বেঠি? এজন্য মুসলমানদেরকে আজকে ঈমান বাঁচানোর জন্য সজাগ হতে হবে। ঈমান এক বড় দৌলত। ঈমান যদি মানুষের চলে যায়, ইবাদত বন্দেগী আপনি যাই করেন না কেন আপনার আমলনামায় আসবে না, ঠিক না বেঠি? আপনার বস্তার নিচে যদি ছিঁড়া থাকে, বারবার আপনি মাটি দিয়ে ধান দিয়ে মাল আসবাবপত্র দিয়ে পুড়বেন, ঝাঁকি মারবেন, তো আবার বস্তার পেট খালি হয়ে যাবে। ঠিক ঈমান এমন একটি জিনিস, ঈমান যদি না থাকে তাহলে আপনি যত আমলই করেন না কেন কোনো কাজে আসবে না। এজন্য মানব জাতি দু প্রকার। মুসলমানদের মধ্যে সোনার মানুষ ছিল, আল্লাহর পয়গম্বরকে যারা নবী বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নিয়েছে, তারাই হচ্ছে সোনার মানুষ। সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, দুনিয়া থেকে তারা জান্নাতে সার্টিফিকেট পেয়ে ধন্য হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো। ইবাদত আল্লাহ পাক যেগুলো আমাদেরকে দিয়েছেন বিধানাবলী, সেগুলো আমাদের ইবাদত হিসাবে গ্রহণ করতে হবে। নামাজ পড়া ইবাদত কি ইবাদত না? হজ করা ইবাদত কি ইবাদত না? যাকাত, রমজানের রোজা, বিবিকে পর্দায় রাখা, এমনকি মুহাদ্দিসিন কিরাম বলছেন বান্দা যখন নামাজ পড়বে ফজরের নামাজ পড়বে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়বে বান্দা জমিনে ছড়িয়ে পড়বে এই নিয়তে যে আমি আবার জোহরের নামাজ জামাতের সহিত পড়ব। মুহাদ্দিসিন কিরাম বলেন যে ওই বান্দার কাজ করলো মাঠে, কাজ করলো ঘাটে, বাজারে, কিন্তু আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের সব কাজগুলো হবে ইবাদত। আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তা আমরা কেন ইবাদত করব না? তো সে আল্লাহ বলছেন ওবুদু, তোমরা ইবাদত করো কার? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রভু, সেই রব, সে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানলো,
সূরা হামিম সিজদা আয়াত নম্বর 30। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে এরপরে তার উপরে ইস্তিকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীরে ইবনে কাসির 9 নম্বর খণ্ডের মধ্যে দেখলাম যখন সে ব্যক্তি মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়িয়ে যাবে তখন আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারা সুসংবাদ দিতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুসংবাদ দেবে ফেরেশতার মাধ্যমে, বান্দা কষ্ট করেছে দুনিয়াতে, এখন আর কষ্ট করো না, মৃত্যু এসে গেছে তোমার সামনে, জান্নাতের ছবি তুলে ধরবে, বান্দার মৃত্যুর কষ্ট আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি আল্লাহকে যে রব মনে করেছো এর উপর ইস্তেকামাত থাকতে হবে, যতই কষ্ট তোমার হোক না কেন ইস্তেকামাত থাকতে হবে। সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, আমাদের যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বরগুলি কষ্ট করেছেন, করেছেন কি করেন নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কষ্ট দিয়েছেন নমরুদ, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন ফেরাউন। যুগে যুগে যত নবী এসেছেন প্রত্যেকটি নবী নির্যাতিত হয়েছেন। কেন হয়েছে? নবীরা আল্লাহকে রব হিসাবে মেনেছে এবং আল্লাহর যে কর্মগুলো সেগুলো জমিনে বাস্তবায়ন করতে যে মার খেয়েছেন। ঠিক না বেঠিক? নাকি নবীরা জিলাপি আর খিচুড়ি খাওয়ার জন্য মার খেয়েছেন? জোরে বলতে হবে। নবীরা মার খেয়েছেন আল্লাহকে রব বলে মেনেছে আর সেই প্রভুর দেওয়া জীবন ব্যবস্থাকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার জন্য, দ্বীনের দাওয়াতকে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা যখন কাজ করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, ওই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আল্লাহর পয়গম্বররা যখন দাওয়াতের মিশন চালু করেছে তখনই কাফের নাস্তিক বেঈমানেরা নবীর সুন্দর চেহারার উপর আঘাত করেছে। ঠিক না বেঠিক? আমরা অনেক নবীর নাম শুনেছি, অনেক নবীর কাহিনী শুনেছি। আজকে একজন নবীর কথা আমি বলতে চাই, আপনারা আমাকে রেখে চলে যাবেন? আপনারা কি হযরতে দানিয়াল আলাইহিস সালামের নাম শুনেছেন? নবীর নাম দানিয়াল পয়গম্বর। মুসা নবীর নাম শুনলাম, কত কিসসা শুনলাম। ঈসা পয়গম্বরের নাম শুনেছি, কিসসা শুনেছি। নূহ পয়গম্বরের নাম শুনলাম, কিসসা শুনেছি। হযরত মুসা আলাইহিস সালামের কিসসা শুনেছি, ইব্রাহিমের কিসসা শুনেছি। দানিয়াল আলাইহিস সালামের কিছু কথা আমি তাফসীরের মধ্যে আজকে পেলাম। হযরত দানিয়াল আলাইহিস সালামের জন্ম ছিল ফিলিস্তিনে। এখন বর্তমান নির্যাতিত যে ফিলিস্তিন নাম শুনছেন আপনারা, এই ফিলিস্তিনে জন্মস্থান ছিল। যখন তিনি জন্মগ্রহণ করবেন তার পূর্বে যে ওখানে বাদশা ছিল, বাদশার নাম ছিল সাইরাস। সাইরাস একদিন রাতের বেলায় বিকট স্বপ্ন দেখলো, যে স্বপ্ন তাবিরকারী যারা ছিল তাদেরকে ডাকলো, আমি তো এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা বলে দাও। তখন ছিল স্বপ্নর ব্যাখ্যাকারীদের প্রভাব, মানুষেরা ব্যাখ্যা বলতে পারত। ব্যাখ্যাকারীরা বলল, বাদশা মশাই আপনি যে স্বপ্ন দেখেছেন এটা হচ্ছে আপনার বিপদের এক সংকেত। আজকে যে রাত্রে আপনি স্বপ্নে দেখেছেন এই রাত্রে আপনার এই রাজ্যের ভিতরে যেই সন্তানটি ভূমিষ্ঠ হবে সে হবে আপনার এই রাজ্যকে তছনছ করে দেওয়ার অধিনায়ক। সুবহানাল্লাহ। বাদশা বলল, তাহলে এক কাম করো, এই রাত্রে যতগুলি সন্তান ভূমিষ্ঠ হবে সব সন্তানগুলিকে মেরে ফেলো। সেনাবাহিনীদেরকে লেলিয়ে দিল, ঘরের মধ্য থেকে মায়ের কোল থেকে বাচ্চাদেরকে তুলে এনে সব মেরে ফেললো বাদশা সাইরাসের সামনে। ওই দানিয়াল পয়গম্বর ওই দিনই জন্ম নেবেন, জন্মও নিয়েছেন, ধরেও আনা হয়েছে সাইরাসের কাছে। কিন্তু কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেফাজত করেন, তার হায়াতের জিন্দেগি বাড়িয়ে রাখেন, পৃথিবীর কোন মানুষের কি সম্ভব সেই মানুষটাকে মেরে ফেলবে? যখনই ছোট্ট বাচ্চা দানিয়ালকে সামনে নিয়ে এসেছে আল্লাহর কুদরতি পক্ষ থেকে সাইরাসের অন্তরের ভিতরে রহমত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইরাস বলে,
সুন্দর সন্তান আমার সামনে মারা সম্ভব না, তবে আমার রাজ্য যেহেতু ধ্বংস হয়ে যাবে সেহেতু একে তো দুনিয়াতে রাখা যাবে না, তবে আমার সামনে মারতে পারবে না। পাশে যে জঙ্গল আছে, সিংহের রাজ, সিংহরা বসবাস করে, সেখানে ফেলে আসো, সিংহই খেয়ে ফেলুক। সৈন্যবাহিনীরা তাই করল। পাশেই জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে ফেলে আসলো। এদিকে মা জননী খুঁজতেছে, জঙ্গলের ভিতরে সন্তানকে ফেলে এসেছে। খুঁজতে খুঁজতে মা জননী চলে গেল জঙ্গলের ভিতরে, নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তানকে খোঁজার জন্য। জঙ্গলের ভিতরে এক পা দুপা করে যখন এগিয়েছেন, দেখতেছে তার সন্তান বসে আছে, আর দুইটা সিংহ তাদের জিহ্বা দিয়ে সন্তানকে আদর করছে। সুবহানাল্লাহ। সন্তানকে মা কোলের মধ্যে নেবার জন্য যখন সামনের দিকে অগ্রসর হলেন, সিংহ দুইটি আল্লাহর ইশারায় মায়ের আগমন বার্তা শুনে নিজেদের লেজগুলো বগলের মধ্যে নিয়ে আত্মসমর্পণ করে দুইটা সিংহ জঙ্গলের দিকে চলে গেল। দানিয়েল পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করলেন। অনেক লম্বা ঘটনা বলা যাবে না, আস্তে আস্তে করে সাইরাস বাদশা যখন ইন্তেকাল করলো, ওখানে আরেকজন বাদশার পদার্পণ হলো। সেই বাদশা যখন আসলো, ওই বাদশাও তখন ওই দেশের ভিতরে আল্লাহওয়ালা যারা, তাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করা শুরু করলো। এরপরে ওই বাদশার যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত দানিয়েল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর দানিয়েল পয়গম্বর বলতে লাগলেন, ও বনি ইসরাইলের লোকেরা, আসো সে আল্লাহর ইবাদত করি। ইয়া আইয়ুহান নাস, আসো মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই মাওলার ইবাদত আমরা করব যেই মাওলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, তার ইবাদত করব আমরা। জাতির লোকেরা ঘাড় বেঁকিয়ে বসলো, পয়গম্বরের কথা শুনলো না। পয়গম্বরের কথা না শুনে তারা নিজেদের মতো আমল করতে লাগলো, যা মন তাই খুশি করতে লাগলো। দানিয়েল পয়গম্বর বলল, শোনো, ইতিপূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছে, যখন আল্লাহ পাকের হুকুম অবাধ্য হয়েছে, তার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন এক স্বৈরাচারী শাসক আল্লাহ তারা চাপিয়ে দিয়েছেন, যার কারণে তারা বিভিন্ন রকমের নির্যাতিত হয়েছেন। তোমরা তো বনি ইসরাইলের বংশ, আসো তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত তারা করলো না, ঘাড় পেঁকিয়ে দানিয়েল পয়গম্বরকে ওভারটেক করে চলতে লাগলো। হঠাৎ যখন ওই বাদশা ইন্তেকাল করলো, ওই বাদশার শাসন ছিল বাবিলন থেকে পারস্য পর্যন্ত। পাশে আরেকজন বাদশা ছিল, এই বাদশার নাম ছিল বখতেনছর। আপনারা শুনেছেন। এই পৃথিবীতে 4 জন মানুষ সারা বিশ্বকে বাদশাহিত্ব করেছে। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বেঈমান। এই 2 জন মুসলমানের মধ্যে একজন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর 2 নম্বর হচ্ছে শাহ সেকেন্দার জুলকারনাইন। আর যারা বেঈমান ছিল তাদের মধ্যে একজন হচ্ছে বখতেনছর আর একজন হচ্ছে নমরুদ। তো বখতেনছর তখন দজলা নদীর পশ্চিম থেকে আহওয়াজ থেকে রোম পর্যন্ত তার ক্ষমতার বিস্তার ছিল। তখন পুরা পৃথিবীর মালিক তিনি হন নাই। যখন ফিলিস্তিনের ওই রাজা মারা গেল, দানিয়েলের ওই রাজ্যের ওই রাজা মারা গেল, তখন বখতেনছর সুযোগ পাইল তার ক্ষমতার বিস্তার করার জন্য। সৈন্যবাহিনী লাগাই দিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে। তারা সৈন্যবাহিনী যারা ছিল, যোদ্ধা যারা ছিল ফিলিস্তিনের ওই এলাকার, সবাইকে হত্যা করল। ৭০,০০০
নারীদেরকে বন্দী করলো, 70,000 পুরুষদেরকে বন্দী করলো, 70,000 শিশুদেরকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। যাদেরকে বন্দী করলো পুরুষরা, তাদের মধ্যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ছিলেন। একটি জেলখানার মধ্যে, লম্বা চওড়া জেলখানার মধ্যে দানিয়েল আলাইহিস সালাম সহ 70,000 কয়েদি আছে। দানিয়েল আলাইহিস সালাম তখন ওই সমস্ত কয়েদিদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে বনি ইসরাইলের লোকেরা, আজকে তো বুঝলে, তোমাদেরকে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ যেগুলো বলেছে সেগুলো তোমরা মেনে চলো। তোমাদের পূর্বপুরুষ বনি ইসরাইলরা যে আল্লাহকে মেনেছে, সে আল্লাহর ইবাদত তোমরা করো। তোমরা তো ঘাড় বেঁকে বসেছিলে, আজকে দেখলে তোমাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করলো, তোমাদের স্ত্রীদেরকে কিভাবে তারা দাসী বানায়া তাদের নিজের যৌন চরিত্র ভোগ করতেছে। এখনো সময় আছে, তোমরা সে আল্লাহর প্রতি ঈমান আনো। 70,000 কয়েদি তারা বলল, এখন থেকে আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যদি কেউ রব বলে মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতাকে ভেঙে তুসমাত করে দিয়ে আল্লাহ তাদের বিজয় দিতে পারে কি পারে না? পারে। শর্ত হলো আল্লাহকে রব হিসাবে মানতে হবে। কিন্তু আমরা আল্লাহকে রব হিসাবে মানি না। পৃথিবীতে যখন আমরা এসেছিলাম না, রূহের জগতে যখন আমরা ছিলাম, তখন কিন্তু আল্লাহর কাছে আমরা সকলেই ওয়াদা করে এসেছিলাম যে আল্লাহ তোমাকে আমরা রব বলে মানব। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মানুষদেরকে যখন বলতেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রূহের জগতের মানুষদেরকে যখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নয়? তবে শোনো, তোমরা একজন রব স্বীকার করবে বলে তার দেখা দেখে তোমরা স্বীকার করবে এরকম না। তোমাদের থিওরি, তোমাদের জ্ঞান অনুযায়ী যদি আমি রব হয়ে থাকি, তাহলে রব বলে স্বীকার করবে। কারণ এখন রব বলে স্বীকার করবে আর দুনিয়া নামক একটি জায়গায় তোমাদেরকে প্রেরণ করব, তখন রব বলে স্বীকার করবে না, মন থেকে হারিয়ে যাবে, এটা হবে না। আগে বলো তোমরা, আমি কি তোমাদের রব নই? সকলে বলেছিল ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব। এই যে তুমি আমাদের রব, এই যে ওয়াদা আমরা করে এসেছি, এই ওয়াদা এখনো বর্তমানে পৃথিবীর ভিতরে বিদ্যমান আছে। এজন্য একজন ফেরেশতাকে ডাকলেন, একজন ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা এদিকে আসো। ফেরেশতা আসলো, একটা রেশমি কাপড় নিয়ে আসা। রেশমি কাপড় নিয়ে আসা হলো, বলা হলো লিখো, রূহের জগতের সমস্ত রূহরা, এখনো পর্যন্ত মানব জাতি সৃষ্টি করা হয় নাই, রূহের জগতের সমস্ত রূহগুলো আমি প্রভুকে রব বলে মেনেছে। একটা রেশমি কাপড়ের মধ্যে লিখো। রেশমি কাপড়ের মধ্যে লেখার পর রেশমি কাপড়টা কোথায় রাখবে? আরেকজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা এদিকে আসো, এই রেশমি কাপড়টা তোমার কাছে হেফাজত করে রাখ। আল্লাহ কবে রাখবে রেশমি কাপড়? কবে লাগবে বলা যাবে না, তোমাকে হেফাজত করে রাখতে বলেছে, রাখা। ফেরেশতা মনে করলো আমার কাছে তো আলমারি নাই, সুকেস নাই, কোথায় রাখবো, হারিয়ে যদি যায়। মনে মনে করলো আমি এইটাকে একটু বড়ি বানায়া ট্যাবলেট বানায়া খেয়ে ফেলি। আমি তো ফেরেশতা, আমার তো পায়খানা পোষাব হয় না, যদি ইচ্ছা করে আবার পেটের মধ্য থেকে বের করে দিতে পারবো। মুফাসসিরিন কেরাম বলেন, ফেরেশতা যখন ওই কাগজটা, যে রেশমি কাপড়ে আমরা ওয়াদা করেছিলাম প্রভু তুমি আমাদের রব, এই কথাটা লিখা ওই কাপড়টা যখনই পেটের ভিতরে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে ফেরেশতার আকৃতি নাই, একটা সাদা ধবধবে পাথরে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম কুলু ওয়াশরাবু, খাও পান করো। তবে শোনো, এই যে একটা পাথর দেখতেছো, সাদা ধবধবে পাথর, এটাকে কাছে রেখো, এটাকে যেন কোথাও ফেলে রেখো না। সব সময় হযরত আদম আলাইহিস সালাম কাছে রাখতেন।
হঠাৎ করে হযরতে আদম আলাইহিস সালামকে যে কাজটা বলেছিলেন, ওই গাছের গোড়ায় যাবে না, গাছের ফল খাবে না, খেয়েছিল কে খেয়েছিল না ওটা আমি বলতে যাব না। খাইলেন যখন, আল্লাহ বললেন হুকুম যখন অমান্য করছো, জান্নাতের ভিতরে থাকা যাবে না, যাও যাও দুনিয়া নামক একটা স্থানে চলে যাও। আদম আলাইহিস সালাম বলল, গো আল্লাহ, তোমার যখন হুকুম হয়েছে একবার, আর তো জান্নাতে থাকতে পারবো না, তবে ওই যে পাথরটা যাকে কোলে করে নিয়ে পকেটে করে নিয়ে জান্নাতের ভিতরে ঘুরতা, বড় মহব্বত হয়ে গেছে পাথরের সাথে, পাথরটাকে যদি একটু দিতা আমি জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে নিয়ে যেতাম। ঠিক আছে, যাও যাও, পাথরটাকে সঙ্গে করে তুমি নিয়ে যাও। পাথরটাকে তুলতে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, পাথরটাকে তো নড়াতে পারি না, ছোট্ট একটা পাথর, যার ওজন কম ছিল, এটা আমি পকেটের মধ্যে করে নিয়ে ঘুরতাম, এটা হাতে করে নিয়ে ঘুরতাম, কিন্তু এখন দেখি পাথরকে তো নড়াইতেই পারি না, ওঠানো তো দূরের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক পাথরকে বলে, পাথর নে, কি হলো তো, তুই উঠিস না কেন, এত ওজন করে কে দিল? পাথর করে, আল্লাহ, তোমার আদম ভুল করেছে, হয়তো বা অমান্য করেছে তোমার কথা, আদম না জান্নাত থেকে বেরিয়ে যাবে, আমি কি অন্যায় করলাম, আমাকে জান্নাত থেকে কেন বের করে দেবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পাথর, তুমি কোনো অন্যায় করো নাই, তোমার মধ্যে এমন একটা ওয়াদাকৃত বস্তু আছে আমি জানি, শোনো, তুমি একটু আমার আদমের সাথে দুনিয়া নামক জায়গায় যাও, তোমার মতো একটা পাথরের মতো একটা খণ্ড আমি প্রত্যেকটা বনি আদমের বাম দিকে একটা কলব রেখে দিয়েছি, যেই কলবটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন এই কলবটা থাকে সাদা ধবধবে। সুবহানাল্লাহ বলেন। ও পাথর, তুমি আমার আদমের সাথে যাও, এমন একটা স্থানে অবস্থান করবা যেই স্থানে বাংলাদেশের মানুষেরা, আমেরিকার মানুষেরা, জার্মান, ফ্রান্সের, ইরানের, আমেরিকার, ইরাকের মানুষেরা আসবে, সেখানে এসে এসে তোমার গায়ে একটা করে চুমু দেবে, আর আমার বান্দার গুনাহ কলবে যে লেগেছিল এই কালো গুনাহগুলো তোমার গায়ে এসে পড়বে। হে পাথর, আমার বান্দার এই গুনাহগুলো মোচন করার জন্য আদমের সাথে তুমি দুনিয়ার নামক স্থানে চলে যাও। বুঝতে তো বাকি নাই যে সমস্ত হাজিরা হজ করতে যায়, যেই পাথরটা এখন হজরে আসওয়াদ নাম হয়ে গেছে, এই পাথরটা ছিল সাদা পাথর, এই পাথরটা আমার মতো মানুষের গুনাহ, আমার মতো কত খারাপ মানুষের গুনাহগুলো ওখানে যখনই বান্দা সুমা দিছে, সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলো পাথরের গায়ে লেগে লেগে পাথরটা এখন বর্তমান কালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো এই পাথরের মধ্যে আমরা যে আল্লাহকে প্রভু বলে মানি, এর প্রমাণ আল্লাহ দুনিয়াতেই রেখেছেন, ঠিক না বেঠিক? এর মধ্যে এটা একটা ফেরেশতা, এটা মুফাসসিরিন কিরামের কথা। আমরা যে আল্লাহকে প্রভু বলে মেনেছি, এটা এর মধ্যেই আল্লাহ তাআলা নিহিত রেখেছেন, অস্বীকার করার কিছু না। এজন্য আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, এটা আমাদেরকে বুঝানোর জন্য আমাদের ওয়াদাকৃত জিনিস আল্লাহ তাআলা এখানেই রাখলেন। এজন্য আল্লাহকে মানতে হবে ছয়টা স্থানে। কয়টা স্থানে জোরে বলেন? ব্যক্তিগত জীবনে প্রভু আল্লাহকে রব হিসাবে মানতে হবে, আমার পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে, সামাজিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে, আমার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি যেখানে করব সেখানে আল্লাহকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানতে হবে, আর আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মানতে হবে। এই ছয়টি স্থানে যদি আল্লাহকে রব হিসাবে না মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মতো স্থান দেবেন না। আল্লাহকে রব মানতে হবে কয় স্থানে? ছয় স্থানে। এই ছয় স্থানে রব আমাদেরকে মানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আল্লাহকে রব হিসাবে মানতে যে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ওই যে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছেন, ওরা যখন ঈমান আনলো, আল্লাহকে রব হিসাবে মানলো, এখন আল্লাহর দায়িত্ব হয়ে গেছে ওই বান্দাদেরকে আল্লাহ জেলখানার মধ্য থেকে বের করে দেবেন। এ দায়িত্ব কার হাতে গিয়েছে জোরে বলেন? আল্লাহর
কাছে যখন দায়িত্ব অর্পণ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়দায় বের করে দেখেন। আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর খেলার সাথে পাল্লা দিয়ে কখনো মানুষ টিকতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ৭০,০০০ কয়েদীদেরকে বের করবেন কোন কায়দায়? আল্লাহর পয়গম্বর দানিয়েল বললেন, শোনো, এতদিন তোমরা আল্লাহর নাফরমানি করেছো, এখন আর আল্লাহর নাফরমানি করা যাবে না। ৭০,০০০ কয়েদি আমরা একটু আল্লাহকে ডাকি, আল্লাহকে একটু মন ভরে ডাকি। দানিয়েল পয়গম্বর আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করা শুরু করলেন। আল্লাহর তাসবিহ যখন শুরু করে দিয়েছে, দেখা গেল জেলখানার জানলা দরজাগুলো তাদের মনে হচ্ছে জানলা দরজার কাঠের ভিতর থেকেও যেন আল্লাহ আল্লাহ শব্দের ধ্বনি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। জেলার চিন্তা করলো আসলে বিষয়টা কি, জানলা দরজা দিয়ে পর্যন্ত আল্লাহর নাম আসে, কারণটা কি? জেলার বুঝতে আর বাকি রইল না। এর মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, আল্লাহর নবী আছেন, তিনি বুঝতে পারলেন। এবার হঠাৎ করে দেখা গেল ওই রাজা, ওই যে বক্তে নসর রাতের বেলায় একটা স্বপ্ন দেখলো। রাতের বেলায় যখন স্বপ্ন দেখেছে, বক্তে নসর স্বপ্ন দেখার সাথে সাথে সে ফুসফুস করে উঠে পড়েছে, ডাকাডাকি শুরু করলো রাজ্যের সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি তো মরে যাবো, আর বাঁচবো না, আমাকে বাঁচাও। কি দেখলাম, কি দেখলাম, এত বড় কি স্বপ্ন দেখলাম আমি? লোকেরা বলল, আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? তোমাদেরকে বলবো না, যাও যাও, এলাকার ভিতরে যত স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদেরকে ডেকে নিয়ে আস। সকালবেলা ঢোল পিটিয়ে সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে ডেকে আনা হলো, গণকদেরকে ডেকে আনা হলো, রাজার দরবারে এনেছে। রাজার শরীরের মধ্যে মালিন্যতার ভাব, শরীর মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এমন এক অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। রাজা বলতেছে, শোনো, আমি রাতের বেলায় একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আমার দেহের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে। লোকেরা বলল, হুজুর, আপনার স্বপ্নের ব্যাখ্যা বলার জন্যই তো আমরা এসেছি, বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? এদিকে আল্লাহ পাকের খেলা বড় খেলা। স্বপ্ন যা দেখেছে আল্লাহ তাআলা বক্তে নসরের ব্রেন থেকে ব্লুটুথ আর শেয়ারের মাধ্যমে কয়েদখানায় হযরতে দানিয়েল পয়গম্বরের ব্রেনের ভিতরে ট্রান্সফার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বক্তে নসর কি স্বপ্ন দেখেছে বলতে পারে না। তখন বক্তে নসর ফোন দিয়ে আটলো, হ্যাঁ স্বপ্ন ব্যাখ্যাকারীরা এদিকে আসো, আজকে তোমাদের সারাকে ধরে ফেলবো। এতদিন পর্যন্ত স্বপ্ন মানুষেরা বলে, স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলো, আজকে তোমাদেরকে কি স্বপ্ন দেখেছি সেটাও বলা লাগবে, আর স্বপ্নের ব্যাখ্যা কি তাও বলা লাগবে। যদি না বলতে পারো প্রস্তুত হয়ে যাও, আগামী কাল তোমাদের শির উচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলল, কি স্বপ্ন দেখেছেন আমরা কেমনে বলবো? নিয়ম হলো স্বপ্ন বলবেন, স্বপ্নের ব্যাখ্যা আমরা বলে দেব। স্বপ্ন কি স্বপ্ন দেখলেন কেমনে বলবো? এটা তো কখনো সম্ভব না। যদি বলতে না পারো, যাও বাড়িতে চলে যাও, আগামী কাল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আস। সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীরা চিন্তিত হয়ে গেল, আরে বাচ্চা কি স্বপ্ন দেখলো, আর কি আমরা বলবো, আর কি ব্যাখ্যা দেব, বুঝতে পারলাম না। এদিকে বাদশাহ তো চিন্তিত, কারণ স্বপ্ন দেখেছে ও, কেমনে ব্যাখ্যাকারীরা স্বপ্ন বলবে। চিন্তিত হয়ে ঘরের মধ্যে বসে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। স্বপ্নের পুরোপুরি স্বপ্নর হিস্টোরিটা আল্লাহ পাক দানিয়েল পয়গম্বরের কাছে দিয়ে দিয়েছে। এদিকে জেলারও চিন্তিত, জেলার চিন্তিত অবস্থা দেখে দানিয়েল আলাইহিস সালাম বলে, কি ব্যাপার জেলা, মনে হয় কোন চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। জেলার বলে, শুনুন, কেন চিন্তা করতেছে? আমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে তা বলবে না, মনে হয় হারায় গিয়েছে, কিন্তু ব্যাখ্যাকারীদেরকে বলেছে আগামী কাল যদি কি স্বপ্ন দেখেছে তা বলতে না পারো,
আর স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, তাহলে তোমাদের শির উচ্ছেদ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বুঝা গেল রাজ্যের মধ্যে কালকে রক্তের বন্যা বয়ে যাবে, কারণ কাহার বাপেরও ক্ষমতা নাই। বাচ্চা কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন তাকে কিভাবে দেখলো, কেমনে দেখলো, এটা বলবে। দানিয়েল পয়গম্বর আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে, প্রভু গো, মানুষকে তুমি যখন মুক্তি দাও, তোমাকে যখন রব বলে মানি, তুমি এভাবে এই মানুষকে তোমার আদরের কোলে তুলে দাও। সুবহানাল্লাহ। মনে কিছু নিও না, তোমার বাদশা যে স্বপ্ন দেখেছে গো, স্বপ্নটা আমি বলতে পারি। সুবহানাল্লাহ বল। জেলাতে এক লাফ মেরে উপরের দিকে উঠে বলে, কি ব্যাপার, তুমি বলতে পারো? কয়, হ্যাঁ, তোমার বাদশা কি স্বপ্ন দেখেছে আমি বলতে পারি। তাহলে তো এখনই বাদশাকে খবর দিতে হয়। বলে, যাও যাও, খবর দাও। বাদশার কাছে এখন কেউ যেতে পারতেছে না, তার মালন্যতর ভাব, বিষণ্ণ চিন্তার মধ্যে আছে। একা একা খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রী পুত্র সব বন্ধ। ঘরের মধ্যে বাতি নিভায় অন্ধকারের মধ্যে শুকায়া শুকায়া ধুকে ধুকে মরতেছে। এমন অবস্থায় জেলার অনুমতি চেয়ে যখন গেল, বলতেছে, বাদশা মশাই, একটা সুসংবাদের খবর আছে। কি সুসংবাদের খবর জেলার বলো? বলে, সুসংবাদের খবর হলো, আপনি কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলতে পারবে না, তবে জেলের মধ্যে যে 70,000 বনী ইসরাইলকে আপনি আটক করেছেন, এর মধ্যে ওদের নবী নাম তার দানিয়েল, সে আমাকে বলেছে কি স্বপ্ন আপনি দেখেছেন, সে স্বপ্ন সে বলতে পারবে, স্বপ্নের ব্যাখ্যাও সে বলে দিতে পারবে। সুবহানাল্লাহ। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, ওই দানিয়েলকে তাড়াতাড়ি করে মুক্তি দিয়ে দাও, আমার কাছে নিয়ে আসো, তাড়াতাড়ি করে আসো, আমার জীবন চলে যায়, আমি আর বাঁচবো না। কি স্বপ্ন দেখলাম আমি? দানিয়েল পয়গম্বরের কাছে বলছে, দানিয়েল আসো, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বাদশা তোমাকে মুক্তি দিয়ে দিয়েছে, তোমাকে আর জেলখানার মধ্যে থাকতে হবে না, তাড়াতাড়ি করে চলে আসো। দানিয়েল পয়গম্বর বলেন, আমি একা যাব নাকি আমার 70,000 বনী ইসরাইলের যত মানুষ আছে তারাও যাবে? কই, না না, ওরা যাবে না, আপনাকে বের করে দিতে বলেছে, বাকিগুলো জেলখানা কয়েদখানার মধ্যে রাখতে বলেছে। দানিয়েল বলে, ও বোকা, আমি কি এমন একজন নেতা? আমি তো ইসলামিক নেতা। এমন নয় যে আমি নেতা বেরিয়ে যাব আর আমার সালাফেলারা জেলখানার মধ্যে আটকে থাকবে। এমন ইসলামী নেতা আমি নয় যে নেতারা ঘুরে বেড়ায় আর সালাফেলাদেরকে মাইরা রক্তের বন্যা বইয়ে দেয়। এরকম নেতা আমি না। আমি এমন একজন নেতা, আল্লাহ আমাকে ইসলামিক নেতা বানিয়েছে। আমি বেরাবো ঠিক, কিন্তু 70,000 বেরিয়ে যাবে, শেষবারের মধ্যে আমি বেরিয়ে যাব, তাছাড়া তার আগে আমি বেরাবো না। সুবহানাল্লাহ। আজকে ইসলামী নেতার কত রকমের খেলা, নিজের স্বার্থ হাসিলের জন্য কত কিছু আমরা করি, মানুষ পর্যন্ত মারি। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলতে হবে। শুধু তাই নয়, নিজের চেয়ারকে টিকিয়ে রাখার জন্য কোন দলের বিরুদ্ধে কথা বলতে আমি আসি নাই। নিজের চেয়ারকে টিকিয়ে রাখার জন্য রাতের বেলায় মানুষ মায়েরা সকাল বেলায় সাংবাদিক সম্মেলন করে ওই মানুষের প্রতি কত আহাজারি জারি করে। আহারে, কে মারলো রে, কে মারলো? আপনারা জানেন, তৎকালীন জামানায় যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যে মেরেছিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর তৎকালীন জামানার জালিম বাদশা, তার নাম মুসলমান, কিন্তু জালিম ছিল। রাতের বেলায় লোক লেলিয়ে দিয়ে জুবাইরকে মেরে ফেলে সকাল বেলায় সাংবাদিক সম্মেলন করলো। বলতেছে, আরে কে মারলো জুবাইরকে? যে নবীর ল্যাপের মধ্যে ঘুমাইতো। সুবহানাল্লাহ বলে, যে নবীর ল্যাপের মধ্যে ঘুমাইতো তাকে মারলো। জালিম বাদশা যখন
করে কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জুবাইর মরে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর মরে আছে। আল্লাহ পাক কতগুলি সাংবাদিক সম্মেলন মানুষের সামনে কে মারলো দোষটা প্রকাশ করে দেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জুবাইরের জবানের মধ্যে মরা মানুষের মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর মৃত মানুষ শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে করে বলে, হে জালিম, রাতের বেলায় সৈন্যবাহিনী লালায় দিয়ে সকাল বেলায় সাংবাদিক সম্মেলন করো, কে মারলো? আদর আর সোহাগ করে কাঁদতেছো চোখের পানি ছেড়ে দিয়া। আমি তো শুনেছি তুমি তো লোক পাঠায় আমারে মেরেছো। সুবহানাল্লাহ বলেন। তো এরকম মনে হয় আমাদের দেশে বর্তমানে না। দানিয়াল পয়গম্বর বলল, আমি তো এরকম কোন নেতা নয় যে একতলা থাকলে পাঁচতলা হয়ে যাবে। আর জনগণ আগে যেই জন কাটা ছিল এখনো সেই জন কাটা থাকবে। জনগণ জেলখানার মধ্যে মরবে আর আমি পাঁচতলা আরামে এসির মধ্যে আরাম করবে, এরকম নেতা আমি নয়। আগে এদেরকে বের করতে হবে, তারপরে আমি বেরাবো। দানিয়াল পয়গম্বরের কথা শুনে আমার বাদশার কাছে যে বলতেছে, বাদশা মশাই, আপনার এই শব্দর ব্যাখ্যা করবে দানিয়াল পয়গম্বর আসবে না যতক্ষণ পর্যন্ত তার ৭০,০০০ কয়েদিকে আপনি বের না করবেন। বাদশা বলে, জীবন বাঁচে না, যা যা তাড়াতাড়ি করে ৭০,০০০ কয়েদিকে বের করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ। এদিকে যখন এই সংবাদটা সারা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়ল, আরে এমন একজন ব্যক্তি কয়েদখানার মধ্যে ছিল যে বাদশার স্বপ্ন বলতে পারবে, তাবিরও বলতে পারবে। ওই সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল। আরে এমন একজন ব্যক্তি আছে যে সব কিছু বলতে পারবে। তাহলে এক কাজ করো, তার জন্য আমরা আমাদের ঘরবাড়ি বিক্রি করে দিই। আমাদের ঘরবাড়ি বিক্রি করে তার জন্য পুরস্কার কেন তাকে আমরা সম্বর্ধনা জানাবো। তার জন্য আমাদের জীবনটা বেঁচে যাবে। তাড়াতাড়ি করো। শুধু তাই না, জেলখানা থেকে যতদূর পর্যন্ত বাদশার সামনে আসবে ততদূর পর্যন্ত লাল গালিচা বিছায়া দাও। সুবহানাল্লাহ বল। আর এই রাজ্যের মধ্যে যতগুলি ফুল আছে সব ফুলগুলো নিয়ে আসো। দুই দিকে দাঁড়ায় যাও, কয়েদখানা থেকে বাদশার বাড়ি পর্যন্ত চতুর্দিকে দাঁড়ায় যাও, গালিচা পেড়ে দাও। আর তাদেরকে সংবর্ধনা জানানোর জন্য, তাদের গায়ে ফুল মারার জন্য সব রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে মানলে কি হয়? তাই করা হলো। যাও যাও, ৭০,০০০ কয়েদিকে তাড়াতাড়ি বের করো। আমি স্বপ্ন শুনতে চাই, স্বপ্নের ব্যাখ্যাও শুনতে চাই। তাড়াতাড়ি করে নিয়ে আস। জেলার জেল খুলে দিলেন। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম সকলের পরে দাঁড়িয়ে আছে। ৭০,০০০ কয়েদি বের হয়ে গেল। একেবারে শেষ মেশে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। চতুর্দিক থেকে স্বর্ণ এড়ে মারে, কত কিছু আড়ু মারে, কত কিছু ছুঁড়ে মারে, আর ফুল দিয়ে সংবর্ধনা জানায়। হযরত দানিয়াল পয়গম্বর যখন বাদশার দরবারে ঢুকবেন, বাদশার দরবারের সামনে একটা গেট করা ছিল যেখানে কুর্নিশ করা হয়। বাদশার দরবারে ঢুকতে হলে মাথাটা নিচু করতে হয়। দানিয়াল বলে, শোনো, আমি ঢুকবো ঠিকই, কিন্তু তোমার বাদশার সামনে আমি আমার এই মাথাটা কখনো নত করব না। সুবহানাল্লাহ বলেন। বাদশাকে বলা হলো, বাদশা মশাই, আপনার কাছে দানিয়াল আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে যেই কুর্নিশ করার জন্য একটা গেট আছে, যেই গেটটা মাথা নিচু না করলে ঢোকা যায় না, এই গেটটা যতক্ষণ আপনি না ভাঙবেন। বাদশা বলে, আমার ক্ষমতা কি দানিয়াল দেখে নাই? দানিয়ালকে একটু জানা দাও।
যদি সে কাজ না করে তাহলে তার উপরে আমি চড়াও হতে বাধ্য হব। দানিয়াল পয়গম্বরকে যখন বলা হলো বাদশা আপনাকে অর্ডার করেছে এই কুর্নিশ করেই বাদশার সামনে যেতে হবে, দানিয়াল পয়গম্বর বলে কোশ্চিন করেও নয়, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি, দুনিয়ার কোন মানুষকে আমরা সিজদা দিতে পারি না। সিজদা তো দেব সে আল্লাহকে, আল্লাহকে ছাড়া আমরা কাউকে সিজদা দেব না। যদি না যেতে দাও তাহলে আমরা এখান থেকে ফিরিয়ে চলে যাব, রাজ দরবারের মধ্যে ঢুকবো না। কথাটা যখন বাদশার কানের মধ্যে চলে গেল, আল্লাহর খেলা বড় খেলা, বাদশা বলতেছে না না, দানিয়ালকে ফেরত দিও না, ও যদি চলে যায় আমার জীবনটা বাঁচবে না। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে মিস্ত্রিকে পাঠাও, তাড়াতাড়ি করে মিস্ত্রি দিয়ে গেট ভেঙে দাও। সুবহানাল্লাহ বলে, গেট ভেঙে দাও, দানিয়ালকে ভিতরে নিয়ে আসো। দানিয়াল পয়গম্বরকে ভিতরে নিয়ে আসা হলো। দানিয়াল পয়গম্বর বলে, ওগো বাদশা মশাই, কি স্বপ্ন দেখেছেন তা বলতে পারবো, তবে আপনার পাশে আমাকে চেয়ার দিয়ে বসাতে হবে। সুবহানাল্লাহ। চেয়ার দেওয়ার মালিক কে ধরে বলে? চেয়ার দেওয়ার মালিক আল্লাহ। কোন কায়দায় করে চেয়ার দেয় কেউ বলতে পারে না। আল্লাহ যারে চেয়ার দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর থেকে নিযুক্ত করে রেখেছেন কোন বান্দাকে কখন চেয়ার দেবে। তবে সব সময় চেয়ার কিন্তু সম্মানের পাত্র হয় না, কখনো কখনো চেয়ারটা বেইজ্জতির পাত্র হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন বুশ চেয়ারের মালিক ছিল, কিন্তু সাংবাদিকের জুতা পিটা খাইতে মুনাজাত করা লাগে না, ঠিক না বেঠিক? এই জন্য চেয়ার পাইলেও কিন্তু সম্মান পাওয়া যাবে এরকম না। আল্লাহ পাক ইচ্ছা করলে চেয়ার দেবার ক্ষমতা রাখে। এজন্য আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন তা থেকে ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন লজ্জিত করেন, বেজ্জিত করেন। বিয়াদিকাল খায়র, সব ভালো মন্দর হাত কার? জোরে বলে। আল্লাহর নবীকে বেইজ্জতি করার জন্য আবু জেহেল তো কম চেষ্টা করে নাই, ঠিক না বেঠিক? এখনই শেষ করে দেব, একটু ধৈর্য ধরেন। আবু জেহেল তো আল্লাহর নবীকে কম কষ্ট দেয় নাই বেইজ্জতি করার জন্য। নিজে যখন পারে নাই তখন পার্শ্ববর্তী রোম পারস্য থেকেও লোক ভাড়া করে আনছে না? আরে না। ছোট করে একটা কথা বলে রাখি, বিশ্ব নবীকে বেইজ্জতি করার জন্য, বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জেহেল ইয়ামান থেকে কিছু লোক এনেছিল। মালিক ইবনে হাবিবকে চিঠি পত্র লিখে দিল, হে মালিক ইবনে হাবিব রে, আমার গোত্রের ভিতরে একজন এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নাম মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, সম্পর্কে বাইস্তি। আমার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তারে মারতে হবে, সৈন্যবাহিনী সহ নিয়ে আসো, পুরস্কার দেব আমি। ভাড়াইটে খুনি, বর্তমানেও কত ভাড়াইটে খুনি নিজের ক্ষমতাকে চেয়ারকে বাঁচানোর জন্য ভাড়াইটে খুনি দিয়ে আল্লাহর বান্দাদেরকে হত্যা করছে না করছে না বলেন? মালিক ইবনে হাবিব সহ তার সেনাবাহিনীদেরকে নিয়ে আসা হলো। আবু জেহেল তখন নিজেই নবীর বাড়িতে গেল। ওগো মুহাম্মদ, কি চাচা, আজকে থেকে আপনি আমার নিজের বাড়িতে এসেছেন, কি খবরটা বলেন? আবু জেহেল বলে, ভাইস্তি, এতদিন তোমার শত্রুতা করেছি, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি ভালো মানুষ। একটা সুসংবাদ দেবার জন্য তোমার কাছে এসেছি, সেটা হলো ইয়ামান থেকে কয়েকশো মানুষ তোমার হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করার জন্য এসেছে। তুমি একটু তোমার বাড়ি থেকে আসো, কথাটা সত্য না মিথ্যা? এদিকে হাবিব
বিন মালিককে সঙ্গে নিয়ে নবীকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছে। মুহাম্মদ আল্লাহর পয়গম্বর চাচাকে বলতেছে, চাচা ঠিক আছে, আপনার কথা যদি সত্য হয় আপনি যান। কোন জায়গায়? বলে অমুক জায়গায়। ঠিক আছে, আমি আসতেছি, চাচা যান আপনি। নবী বের হতে যাবেন, হযরত খাদিজা নবীর পা দুটো ধরে বলে, ওগো নবী, আবু জেহেলের কথা কখনো বিশ্বাস করবেন না আপনি। আবু জেহেলের কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ আবু জেহেল কখনো আপনার ভালো চায় না। আপনি বিশ্বাস করবেন না আবু জেহেলের কথা। নবী কয়, আমি আল্লাহকে রব হিসাবে মানি, আর আমি এসেছি দুনিয়ার ভিতরে দ্বীন ইসলামকে প্রচার করার জন্য, আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আবু জেহেলের মতো মানুষকে ভয় করে আমি ঘরের মধ্যে থাকবো এটা নয়। তুমি আমারে পাটা এড়ে দাও, বিদায় দিয়ে দাও। আমি আল্লাহর পয়গম্বর, আবু জেহেল ডাকছে সেখানে আমি হাজির হয়ে যাব। নবীজি একে একে যাচ্ছেন, এদিকে এরা ফোন দিয়ে আসলো, আবু জেহেল বসে আছে, বিরাট একটা স্টেজ তৈরি করলো, জনগণদেরকে দাওয়াত দিয়ে সামনে উপবিষ্ট করলো। আজকে দুনিয়া থেকে মুহাম্মদকে বিদায় করে দেবে। ট্রাইব্যুনাল গঠন করলো, হাবিব বিন মালিককে বিচারকের আসনে আসীন করলো। দুইটা চেয়ার তৈরি করেছে আবু জেহেল, দুইটা চেয়ার তৈরি করেছে, একটা রূপার চেয়ার, একটা স্বর্ণের চেয়ার। স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসতে দিয়েছে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জেহেল বসে আছে। ফোন দিয়ে আনলাম, যখন মুহাম্মদ আর বসা জায়গা পাবে না, দাঁড়ায় থাকবে, আর আমরা বিচার করব, বিচার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলে। আবু জেহেলের ফোন দিয়ে অনুযায়ী তাই করলো। বিশ্ব নবী গুটি গুটি পায়ে আসতেছে। যখন নবী আসে, হাবিব বিন মালিক দেখে, লক্ষ্য করে, আসলে একটা মানুষ এত সুন্দর চেহারার মানুষ জীবনে কখনো দেখি নাই। আবু জেহেল বলে, কি দেখতেছো, কি দেখতেছো? ওই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওরে মারার জন্য তো তোমারে ভাড়া করছি, তাড়াতাড়ি প্রস্তুতি নাও, কেমন করে মারবে, কেমন করে বিদায় করে দেবে। হাবিব বিন মালিক বলে, দাঁড়াও দাঁড়াও, মারার জন্যই তো আসতে, তবে একটু আসতে দাও। হাবিব বিন মালিক লক্ষ্য করে দেখে, যেই সময় স্টেজ তৈরি করা হয়েছে অত্যন্ত সূর্যের তাপ, এই সময় যেই মানুষটা আসে গো, ওই মানুষটার মাথার উপরে একখণ্ড মেঘে ছায়া দিয়ে আছে। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলে, এত সাধারণ কোন মানুষ নয়। আবু জেহেল, একটু দাঁড়াও দাঁড়াও, ওকে আসতে দাও, আমি একটু দেখবো, একটু দেখবো। নবীজি আগাইতে শুরু করছেন, সঙ্গে সঙ্গে যখন নবীজি এসে দাঁড়াইছে, হাবিব বিন মালিক আর স্বর্ণের চেয়ারে বসে থাকতে পারে নাই। নবীজির আগমনের সাথে সাথে হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারটা ছেড়ে দিয়া মুহাম্মদের হাত ধরে মেহমানের মতো নিজের চেয়ারে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল পাশেই রূপার চেয়ারের মধ্যে বসে আছে। দেখলো ইয়ামান থেকে হাবিব বিন মালিক বিচারক হিসাবে এনেছি। হাবিব বিন মালিক তো দাঁড়া আছে, আমি তো আমার দেশের মানুষ, আমি রূপার চেয়ারে বসে আছি, কেমন হয়? আবু জেহেল নিজের রূপার চেয়ারটা ছেড়ে দিয়া হাবিব বিন মালিককে বলতেছে, হাবিব বিন মালিক, তুমি তো মেহমান, তুমি দাঁড়ায় থাকলে কেমন হয়? তুমি একটু বসে যাও চেয়ারের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। দৃশ্যটা কি হলো? আবু জেহেল মনে করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডেকে এনে অপমান করবো, দাঁড় করায় রাখবো। আল্লাহ বলেন, চেয়ার দেওয়ার মালিক আমি চেয়ার দিলাম। আবু জেহেল চিন্তা করে দেখ, এখন তুই দাঁড়ায় আছিস। সুবহানাল্লাহ বলেন। এরকম করে আবু জেহেল বারবার নবীকে নির্যাতন করেছে, তারপরেও নবীর মিশন বন্ধ থাকে নাই, নবীর মিশন চালু করেছেন। এক সময়
নবী তৈরি করেছেন মর্দে মুজাহিদ সোয়া লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীরা নবীর প্রেমে পাগল ছিল, নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য পাগল ছিল। কারণ কি? তারা আল্লাহকে প্রভু বলে মানত, নবীকে নবী বলে মানত, ঠিক না বেঠিক বলেন? এদিকে ওই যে দানিয়েল পয়গম্বর বলতেছে, যখন তুমি এইটা ভেঙে দেবে না আমরা যাব না। বলল ভেঙে দাও, ভিতরে ঢুকলো। এরপরে বলতেছে আসেন আমার একটু চেয়ার দেন, আপনি যে চেয়ারে বসে আছেন চেয়ারটা যদি আমারে বসতে দেন তাহলে আমি স্বপ্নটা বলবো। বাদশা বলে চেয়ার কি হবে, খাওয়া দাওয়া বন্ধ, স্ত্রী পুত্র চিনি না, মনের মধ্যে ভালো লাগে না, অন্তরটা জ্বালাপালা হয়ে গেল। তাড়াতাড়ি করে বলো কি স্বপ্ন আমি দেখলাম? আল্লাহর নবী দানিয়েল পয়গম্বর বলে, স্বপ্ন তো তুমি দেখেছিলাম, আর স্বপ্নের অর্থ আমি বলবো, স্বপ্নও আমি বলবো। তবে শোনো, শর্ত হলো এই যে জনগণ যারা আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, ও জনগণেরা, আরে এতদিন পর্যন্ত তোমরা মূর্তি পূজা করতা, আল্লাহর বিরুদ্ধে তোমরা জীবন যাপন করেছো। আজকে তো দেখলাম তোমাদের বাদশা যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন কেউ বলতে পারে নাই, আমিও বলতে পারতাম না, কিন্তু সে মহান প্রভু, যখন আমি তাকে রব বলে স্বীকার করেছি, তাকে যখন আমার সবকিছু ভালো মন্দর মালিক বানায়া নিয়েছি, তখন সে প্রভু ব্লুটুথ আর শেয়ারটের মাধ্যমে তার ব্রেন থেকে স্বপ্নের কি স্বপ্ন দেখেছে আমাকে যেমন পাঠায়া দিয়েছে আমার প্রভু। সে প্রভুকে তোমরা বিশ্বাস করো না, যদি বিশ্বাস করো সঙ্গে সঙ্গে সেই প্রভুর প্রতি তোমরা ঈমান এনে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কথাটা বলল সঙ্গে সঙ্গে রাজ দরবারের সকল মানুষগুলি আল্লাহর প্রতি ঈমান আনলো, সুবহানাল্লাহ বল। ঠিক আছে, শর্ত পূরণ। এবার শোনেন কি স্বপ্ন দেখলো। স্বপ্ন হলো বাচ্চা একটা স্বপ্ন দেখেছে, বিশাল একটা মূর্তি, যে মূর্তিটা এক পাও মাগরিবে আর এক পাও মাশরিকে, অর্থাৎ পশ্চিম আর পূর্ব জুড়ে বিস্তৃত একটা মূর্তি, সেই মূর্তির মাথা প্রায় আকাশ পর্যন্ত, পাগুলো জমিনে। ও বাচ্চা মশাই, আমি কি ঠিক বলছি নাকি বেঠিক বলছি? বাচ্চা মশাই বলে হ্যাঁ হ্যাঁ, এবার তো মনে পড়ছে, ঠিক ঠিক, বাকিটা আর কি আমার তো মনে নাই, একটু বলো রে বন্ধু। দানিয়েল পয়গম্বর বলে, আমি দেখতে পেলাম, আল্লাহ আমাকে বলেছে যে মূর্তিটা তুমি দেখলা, এই মূর্তি পার এই হাঁটুর নিচ থেকে যেটা দিয়ে তৈরি সেটা হলো পোড়া মাটির দ্বারা তৈরি, ঠিক না বেঠিক? বলছে ঠিক। এরপরে হাঁটু থেকে মাজা পর্যন্ত তামা দিয়ে তৈরি, মাজা থেকে পেট পর্যন্ত পেটটা রূপা দিয়ে তৈরি, বুকটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, এরপরে গলা আর এই মাথাগুলো তৈরি হলো লোহা দিয়া। হ্যাঁ হ্যাঁ তাই তো, এখন আমার মনে পড়ছে, স্বপ্ন তো এটাই দেখেছিলাম। ও বাদশা, স্বপ্ন আপনি দেখতেছিলেন, ভয় তো আপনি তখন পান নাই, ভয় তো আপনি তখন পাইছেন, এত বড় একটা মূর্তির দিকে তখন আপনি অপলক দৃষ্টিতে তাকায়া ছিলেন। হঠাৎ করে আপনি যখন দেখতে পেলেন উপর থেকে, আকাশ থেকে ছোট্ট একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, যেই পাথরটা এত বড় মূর্তি মাথার উপরে যখন পড়লো, সঙ্গে সঙ্গে এত বড় মূর্তি জমিনের সাথে মিশে গেল। এই স্বপ্ন তো আপনি দেখেছিলেন? কয় হ্যাঁ। ব্যাখ্যা বলো। ব্যাখ্যা কি? ব্যাখ্যা জানতে চায়। আল্লাহর নবী দানিয়েল পয়গম্বর বলে, ব্যাখ্যা শোনো। এই যে মূর্তির স্থানটা দেখতেছো, পায়ের নিচ পর্যন্ত পোড়া মাটির তৈরি, তার মানে তোমার আগ থেকে যত মানুষ এই দেশের মধ্যে রাজত্ব চালিয়েছেন তাদের কথা আল্লাহ পাক এই মূর্তির মাধ্যমে বুঝিয়েছেন। প্রথম রাজা তোমার এখানে যে ছিল সে পোড়া মাটির মতো ছিল, তার মানে খুব কোমল ছিল, নরম ছিল, ভদ্র স্বভাবের ছিল।
এরপরে যে দেখতেছেন আপনি এই হাঁটু থেকে মাজা পর্যন্ত তামা। সে ছিল খুব সুন্দর ভদ্র, মানুষদেরকে নির্যাতন করত না, জুলুম করত না। এরপরে মাজা থেকে পেট পর্যন্ত যে রূপা দেখতেছেন, এটা ছিল খুব সম্মানের রাজ্য। এই রাজ্যের ভিতরে কোনো খুন খারাপি কিছু হয় নাই। এরপরে যখন আপনি দেখতে পেলেন বক্ষের ভিতরে সোনা দিয়ে তৈরি, সোনার আপনার পূর্বে যে ব্যক্তি রাজত্ব চালিয়েছিল সেও আপনার মতো জুলুম ছিল না। তখনও মানুষেরা ইসলামের কথা বলতে পারত, সোনালী যুগ তখনও ছিল। এই যে দেখতেছেন আপনার মাথার গলাটা লোহার মতো, তার মানে হইল আপনার রাজত্ব হলো লোহার মতো। আপনি ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেন। আপনার মাথাটা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে সাবধান, মাথার উপরে যে পাথরটা পড়লো গো, এটা কোন দুনিয়ার কোন সাধারণ পাথর নয়। তুমি যে রাজত্ব করছ খুব সন্নিকটে এমন একজন আল্লাহর বান্দা দুনিয়া জমিনে আগমন করবে। দুনিয়ার কোন সাধারণ মানুষ তিনি নয়, সে হলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ছোট্ট পাথর দ্বারা বুঝিয়েছেন পৃথিবীর যত জুলুম নির্যাতন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূর্তির যেমন ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহর নবীকে পাথর দ্বারা বুঝিয়েছেন নবী যখন দুনিয়াতে আগমন করবে দুনিয়ার সমস্ত মূর্তি পূজা ধ্বংস করে দেবেন, দুনিয়ার সব জালিম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী আসার কারণে পৃথিবীর ভিতরে আবার সোনালী যুগ ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাতে চাইলাম যদি কেউ আল্লাহকে প্রভু বলে মানে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানা, কয়েদখানা, যেখানে যে বিপদের মধ্যেই পড়ুক না কেন, আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহ মুক্তি দিতে পারে না, পারে না? জোরে বলেন। এজন্য আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে প্রভু বলে মানতে হবে। আমার শেষ কথা হলো, আমরা যা করি আল্লাহ পাক সব জানে কি জানে না? ইয়ালামুল জাহরা, আল্লাহ আস্তে বললেও যেমন শোনে, জোরে বললেও কিন্তু আল্লাহ তেমন শোনে। ঠিক না বা ঠিক বলেন? গোপনে করলেও আল্লাহ যেমন শোনে, প্রকাশ্যে করলেও আল্লাহ তেমনই দেখতে পায়। আমরা মনে করি গোপনে করলে আল্লাহ দেখে না। কুরআনুল কারীম প্রমাণ, বান্দা যত গুনাহ করবে, বান্দা যত কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের জন্য চারটি করে সাক্ষী রাখবেন। জোরে বলেন কয়টি? কথাটা বলে শেষ করে দেব বাবা। চারটি করে সাক্ষী রাখবে। মনে করবা যে আমি নিজে নিজে অন্ধকারের মধ্যে খারাপ কাজ করলাম, কেউ দেখলো না, কিন্তু আল্লাহ চারটি সাক্ষী অলরেডি করে রেখেছেন। বান্দা যখন কিয়ামতের ময়দানে তাকে তোলা হবে, বান্দার প্রথম সাক্ষী আল্লাহ পাক দেবেন। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 13-14 পড়ে দেখেন বাবা। আল্লাহ পাক বলেন, কুল্লা ইনসানিন আলসামনাহু তায়রাহু ফি উনুকি। উঠাউঠি করবেন না, 5টা মিনিট সময় দেন, এখনই আমি শেষ করে দেব। আখেরি মুনাজাত করা হবে, মা বাবার জন্য দোয়া করা হবে। আরে মা জননী কত কষ্ট করে কবরের মধ্যে গেছেন, তার জন্য দোয়া করার জন্য আমরা কি প্রস্তুত নাই ভাইয়েরা? কত রাত তো গুনার মধ্যে কাটা দিলাম, টেলিভিশন দেখে দেখে 12টা 1টা পর্যন্ত বাজায় দিলাম। মা জননী কত কষ্ট করছে, মার জন্য আজকে আধা ঘন্টা টাইমকে আমরা দিতে পারবো না বাবা। সন্তান যখন কোনো ভালো কাজের মধ্যে যায়, মা জননী কবরে বসে বসে তা দেখতে পায়, জানতে পায় আল্লাহর মাধ্যমে। আর তখন বলতে থাকে, আশায় থাকে আমার সন্তান আজকে তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে গিয়েছে, আমার জন্য আখেরি মুনাজাতে 2টা হাত তুলে আমার জন্য দোয়া করবে। মা জননী আশা করে আছে, মা জননীর আশায় সাইডে কেউ যাবেন না, এখনই আমি শেষ করে দেব। বলতেছিলাম বান্দা
একটু চিন্তা করে দেখো, বান্দা গুনাহ করে কিন্তু আল্লাহ সাক্ষী রাখে কয়টা? চারটি সাক্ষী রাখে আল্লাহ। 1 নম্বর সাক্ষী কুরআনুল কারীম সূরা বানী ইসরাঈল 13-14 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামাটা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন প্রত্যেকের আমলনামাটা মহিলার গলায় যেমন হার ঝুলিয়ে দেওয়া হয়, প্রত্যেক আমলনামা গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আবার অন্য আয়াত পড়ে আমরা পাই প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাকা, হে বান্দা তোমার হাতে যে আমলনামাটা দেওয়া হলো তা পড়ো, আর বলো বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক যখন বলবে ইকরা কিতাবাকা, মুফাসসিরিন কেরাম বলেন মূর্খ মানুষ যদি হয়, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে ওই মূর্খ মানুষটাও সব চাইতে জ্ঞানী হয়ে আরবি আমলনামা পড়া শুরু করে দেবে। সুবহানাল্লাহ। তখন বান্দা মনে করবে হায় হায়, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এ তো এমন কিতাব যার মধ্যে ছোট একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই, বড় একটা গুনাহ বাদ দেওয়া হয় নাই। রাতের আধারে করলাম সেটাও বাদ দেওয়া হয় নাই, জনগণের মজলিসের মধ্যে ওয়াদা করলাম তাও তো বাদ দেওয়া হয় নাই, রাতের বেলায় কলমের খুঁচাই ফাঁসির কাস্টে ঝুলালাম তাও তো বাদ দেওয়া হয় নাই, বিচারকের আসনে আসীন ছিলাম টাকার বলে কত ক্ষমতার বলে বিচারটাকে উল্টায় দিলাম, কেউ জানলো না তাও তো বাদ দেওয়া হয় নাই। এ কেমন কিতাব? আল্লাহ বলবেন কেমন কিতাব? তুমি তোমার মনের মধ্যে সংকোচ বোধ করতেছো তাই না? বান্দা বলবে আল্লাহ এর রাইটার কে? কে লিখো যে একটা কথাও বাদ দেয় নাই? এর কি পোশাক পায়খানা ছিল না, কোনো হাজত কি এর ছিল না? আল্লাহ বলবেন সূরা ইনফিতর কি পড়ো নাই? বান্দা সূরা ইনফিতর খুলে দেখো 11-12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলাম। ইয়ালামুনা মা তাফআলুন, যা করেছো বান্দা ভালো করেছে তো ভালো ফেরেশতা লিখে রেখেছে, নেকি করেছে তো নেককার ফেরেশতা লিখে রেখেছে, সব লেখা আছে। বান্দা তখন বলবে হায় হায়, দুইজন ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছিল, জীবনে তো কখনো দেখলাম না, কেমন ফেরেশতা এরা। বান্দা যখন এই ফেরেশতাদের সত্যতা সম্পর্কে সংকোচ বোধ করবে, 2 নম্বর সাক্ষী ফেরেশতাদেরকে দেওয়া হলো, এদেরকে যখন সংকোচ বোধ করবে আল্লাহ বলবে সংকোচ বোধ করো বান্দা, 3 নম্বর সাক্ষীও কিন্তু আমার কাছে আছে। সূরা জিলজাল পড়ে দেখেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেদিন মাটিগুলো তার মধ্যে লুকায়িত যা কিছু আছে সব কিছু বের করে দেবে। কোন মাটির উপরে তুমি কোন অন্যায় করছো সব বের করে দেবে, কোন মাটির উপরে কোন মানুষকে হত্যা করেছো, তোমার লাঠির পরে কার উপরে জুলুম করেছো, তোমার সেরাবেরাদেরকে কার পেছনে লেলিয়ে দিয়েছো, ক্ষমতার বাহাদুরি কার প্রতি তুমি দেখিয়েছ। মাটি কথা বলবে, মাটি সব কিছু বলে দেবে সেদিন।
মানুষগুলি তখন বলতে থাকবে, হায় 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 হায়, কি আজীব ব্যাপার, মাটি কথা বলে। দুনিয়াতে মাটি তো কখনো কথা বলতে দেখি নাই। মাটির বুক চিরে ফসল ফলালাম, মাটিকে চিরে চিরে মাটিকে গর্ত করে 7 তলা বিল্ডিং তৈরি করলাম। মাটি তো জীবনে কখনো বলে নাই আমার লাগতেছে আমার বুক তোমরা চিরো না। আজকে কি অবস্থা, মাটি কথা বলে। কি ব্যাপার, মাটি কথা বলে। মুসলমান বলেন তো, আমরা যেখানে অপরাধ করি না কেন দুনিয়ার জমিনে, মাটি ছাড়া কি কোনো জায়গায় আমরা অবস্থান করতে পারি নাকি? জোরে বলেন। কোনো উপায় থাকবে না, মাটি সেদিন সাক্ষ্য দেবে। বান্দা যখন বলবে আজীব ব্যাপার, মাটি কেমনে কথা বলে, আল্লাহ বলবেন এটাও কি তুমি অস্বীকার করো বান্দা? আর অস্বীকার করার মতো কোনো পন্থা নাই। কুরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 23 নম্বর পারা, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ তেলাওয়াত করবেন সেদিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন ওই জালিমের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের সাথে আল্লাহ পাক কথা বলবেন। আর মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, মুখে কথা বলতে পারবে না, হাতে কথা বলবে। আল্লাহ অমুক জায়গায় এইটা করেছিলাম, অমুক জায়গায় এইটা করেছিলাম, অমুক জায়গায় এইটা করেছিলাম। হাতের সাক্ষ্য প্রমাণকে সত্যায়িত করার জন্য আল্লাহ পাক বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত যে নিজের অপরাধ স্বীকার করবে আর নিজের অপরাধকে সাক্ষী হিসাবে পাও বলবে আল্লাহ হাত যা যা বলছে সব সঠিক, একটাও ঠিক না। বান্দার তখন কিছু করার থাকবে না, বান্দা কিছু বলতে পারবে না, মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ বলবে আমার বান্দা জুলুম করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষের উপর নির্যাতন করেছে। খুজুহু, হে আমার ফেরেশতারা আবার বান্দাকে ধর, ফাগুল্লুহু, এরপরে লোহার শিকল দিয়ে বাঁধিস না, ওদেরকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম যখন আল্লাহ বলবেন খুজুহু, সূরা হাক্কা পড়ে দেখেন, যখন আল্লাহ বলবেন খুজুহু, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পড়লাম সঙ্গে সঙ্গে জাহান্নামের 70টা ফেরেশতা প্রতিযোগিতা করে ওই বান্দাকে বাঁধার জন্য লেবে যাবে। কে আগে বাঁধতে পারে? লোহার শিকল নয়, আগুনের শিকল। মুফাসসিরিন কেরাম বলেন বাবা, আগুনের শিকল যখন গলার মধ্যে পরায়া দেওয়া হবে, গলার হাড্ডিগুলো আগুনের শিকলের কারণে গলে যাবে। হাতের মধ্যে যখন পরিয়ে দেওয়া হবে, হাতের চামড়াগুলো খসে খসে হাত পর্যন্ত ঠেকে যাবে। বান্দা কাঁদতে থাকবে, কাঁদবে আর বলবে আল্লাহ আজকে কেমনে ধরা পড়ে গেলাম আল্লাহ। পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা হবে। এরপরে আল্লাহ বলবে সুম্মাল জাহিম সাল্লু, যা যা আমার বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দে। জাহান্নামের মধ্যে ফেলে দেয়া যখন হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে জাহান্নামীরা রে, তোদের কাছে কি কখনো এমন কোন সতর্ককারী এসেছিল না? তোদের কাছে এমন কোন সতর্ককারী কি এসেছিল না? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম বাসির। তোদের কাছে কি কোন আলেম উলামা কোরআনের কথা বলে নাই? তারা বলবে কালু বালা কদ জানা নাসির, আমাদের কাছে তো এসেছিল, ফাকাজ্জাবনা,
আমরা তো বলেছিলাম তোমরা মিথ্যা বলছো, মৌলবী তোমরা মুরগি খাওয়ার পাগল, তোমরা মিথ্যা বলছো। আমাদের কাছে আলেম ওলামা যখন এসেছিল দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, শুনি তো নাই, বরং কোরআনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিলাম। আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে স্বীকার করি নাই, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছি, এমনকি জেলখানার মধ্যে পর্যন্ত পড়িয়ে দিয়েছি। আল্লাহ বলবে যা, এখন জাহান্নামের আগুন ভোগ করতে থাকো। মুফাসসিরিন কেরাম বলেন ও সেকেন্ডে 70 বার নতুন চামড়া গজাবে, সেকেন্ডে 70 বার নতুন চামড়া গজাবে, জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আবার 70 বার নতুন চামড়া গজাবে। এরকম কঠিন শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে ভাই? এই জন্য এখন আল্লাহ তাআলাকে রব হিসাবে মানতে হবে। রব হিসাবে যদি মানতে হয়, কয়টি জায়গায় রব হিসাবে মানতে হবে? নিজের ব্যক্তিগত জীবনে যেমন রব মানতে হবে, পারিবারিক জীবনেও রব মানতে হবে। তার মানে সন্তানাদি বিবি বাল বাচ্চাকে আল্লাহকে রব মেনে আল্লাহ যেমন জীবন পরিচালনা করতে বলেছে তেমন ভাবে করতে হবে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ সামাজিক জীবনেও আল্লাহকে রব মানতে হবে। এরপরে আপনি যে ব্যবসা বাণিজ্য করবেন সেখানেও কিন্তু আল্লাহকে রব হিসাবে মানতে হবে। রাষ্ট্রীয় জীবন যে চালাবেন গো, সেখানে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। এরপরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রব হিসাবে মানতে হবে। যদি 6টি কাজ করতে পারেন গো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়া দেবে। আর ফেরেশতারা তখন বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, বান্দা এতদিন কষ্ট করেছো, এখন মৃত্যুর সময় এসেছে, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে কি হিসাবে মানতে হবে? রব হিসাবে মানতে হবে। কি দোয়া করে দেই ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আলোচনা শোনা আর বলার মধ্যে কামিয়াব নাই। যদি নিজের অন্তরের ভিতরে সেই আমলগুলো ফিট না করতে পারি, তাহলে শোনাও যা, না শোনাও তা। এজন্য শোনার সাথে সাথে আমল করতে হবে। শোনার সাথে সাথে নিজের জীবনকে ওই আমল, ওই শোনা, ওই বলা অনুযায়ী গঠন করতে হবে। যদি গঠন করতে পারি, তাহলে ওই শোনার মধ্যে ফায়দা আছে, ওই বলার মধ্যে ফায়দা আছে, ঠিক না ঠিক বলেন? এজন্য আমরা যা শুনলাম বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।